শহরের কোলাহল ছাপিয়ে বিশ্বজিৎবাবুর হাঁকডাক শোনা যায়। তাজা ফল নেবেন গো, তাজা ফল, একদম টাটকা। কাঠ ফাটা রোদে ঘাম আর ধুলোর আস্তরণ তার মুখে। কয়েক বছর আগের কথা, সামান্য 1 কিলো মাংসের জন্য তার ছেলে অভিমান করে না খেয়ে শুয়েছিল। অভাবের সংসারে সেদিন ছেলের আবদার মেটাতে পরের দিন অর্ধেক ধার নিয়ে আর অর্ধেক নগদে মাংস কিনে এনেছিলেন বিশ্বজিৎবাবু। ছেলের মুখের সেই স্বর্গীয় হাসিটাই ছিল তার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। সেই ছোট ছেলে আজ বড় হয়েছে, মাধ্যমিকে উজ্জ্বল ফল করে বাবা মায়ের মুখ উজ্জ্বল করেছে। কিন্তু অভাব যেন এক নাছোড়বান্দা ছায়া। উচ্চ শিক্ষার খরচ সামলাতে বিশ্বজিৎবাবু রোদে আরও বেশি সময় কাটান, আর মা গীতা দেবী আরও 2টো বাড়িতে কাজ ধরেন। একদিন ছেলে এসে জানালো বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য তার 2000 টাকা প্রয়োজন। বিশ্বজিৎবাবুর কাছে এই অঙ্কটা পাহাড় সমান। অসহায় বাবা যখন অপারগতা প্রকাশ করলেন, ছেলে রেগে চেঁচিয়ে উঠল, তোমাদের কাছে কোনোদিন টাকা থাকে না, বন্ধুরা কি ভাববে আমার কথা? রাগে ঘর থেকে বেরিয়ে গেলেও ছেলেটির মনে কোথাও যেন একটা খটকা লাগলো। সে পা বাড়ালো বাবার বাজারের দোকানের দিকে। দূর থেকে দেখল গনগনে রোদে দাঁড়িয়ে বাবা গলা ফাটিয়ে চিৎকার করছেন সামান্য কিছু লাভের আশায়। 2 মিনিট সেই রোদে দাঁড়ানোর ক্ষমতা তার নেই, অথচ তার বাবা দিনের পর দিন দাঁড়িয়ে আছেন। এরপর সে গেল মায়ের কাজের বাড়িতে। সেখানে দেখল মা কিছু টাকা অগ্রিমের জন্য গৃহকর্তার কাছে হাত জোড় করছেন আর অনুনয় বিনয় করছেন। বিনিময়ে জুটছে অকথ্য অপমান আর তুচ্ছ তাচ্ছিল্য। অচেনা এক দহন শুরু হলো ছেলের বুকের ভেতর। নিজের বিলাসিতার জন্য বাবা মায়ের এই তিল তিল আত্মত্যাগ তাকে কুড়ে কুড়ে খেতে লাগলো। সন্ধ্যায় বাবা মা যখন ক্লান্ত শরীরে ঘরে ফিরলেন, ছেলে আর টাকা চাইল না, বরং বাবার হাত ধরে বলল, বাবা, আমি কোথাও যাব না, কাল থেকে স্কুলের ফাঁকে আমি তোমার দোকানে বসবো। আর মা, তুমি আর কোনো দিন আগাম টাকার জন্য কারো কাছে মাথা নিচু করো না। আমি বড় হয়ে তোমাদের এই কষ্টের ঋণ চুকিয়ে দেব। অন্ধকার ঘরে সেদিন কোনো আলো রোশনাই ছিল না, কিন্তু এক বুক তৃপ্তি নিয়ে বাবা মা ছেলেকে জড়িয়ে ধরলেন। অভাব হয়তো তাদের নিত্য সঙ্গী, কিন্তু ছেলের এই বোধোদয় তাদের সব কিছু ফুলিয়ে দিল। গল্পের সার সংক্ষেপও নীতিকথা। মূল বিষয়, গল্পটি একজন দরিদ্র ফল বিক্রেতার জীবন সংগ্রামের কাহিনী। সেখানে মা বাবা নিজের সবটুকু উজাড় করে সন্তানের স্বপ্ন পূরণ করতে চান, আর সন্তান একসময় বুঝতে পারে যে বিলাসিতার চেয়ে বাবা মায়ের ঘাম আর শ্রমের মূল্য অনেক বেশি। আসলে বাবা মায়ের ত্যাগ আর পরিশ্রমের মূল্য বুঝতে পারাটাই সন্তানের শ্রেষ্ঠ শিক্ষা। অভাব থাকলেও যেখানে পারস্পরিক শ্রদ্ধা আর ভালোবাসা থাকে, সেখানেই প্রকৃত সুখের বাস। কলমে সুষমা বাগপ্রধান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা। ভালো থাকবেন।